ওয়েলকাম ব্যাক টু মাই আবল তাবল। আজ কদবেল কিংবা এলিফ্যান্ট উড অ্যাপেল মাখার টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি। চলো শুরু করা যাক ভিডিওটা। তো বন্ধুরা দেখো, আমি এখানে কদবেল নিয়েছি দুটো, আর কাঁচা লঙ্কা নিয়েছি, ধনেপাতা নিয়েছি। প্রথমে দেখো আমি কাঁচা লঙ্কাটা কেটে নেব এবং ধনেপাতাটা কেটে নেব, এরপর বেলটাকেও ফাটিয়ে নেব। দেখতে থাকো। কদবেল এমন একটা জিনিস, এটা সবাই মাখতে পারে সবার মতো করে। তো আমার মা আর আমি যেভাবে মাখি, তো সেই প্রসেসটাই দেখাবো যে আমরা কিভাবে মাখি, এবং সেটাই দেখতে থাকো। আমি কদবেল খাওয়াটা শিখেছিলাম একদম ছোটোবেলা থেকে, একদম যখন খেতে শিখছি বা নিজে খেতে শিখছি তখন থেকে খাওয়া শিখেছিলাম। কারণ এটাই যে আমার মায়ের বাড়ি, মানে আমার মামার বাড়িতে একটা বড় কদবেলের গাছ ছিল, আর যখনই মামা বাড়ি যেতাম তখন একটা না একটা বেল মেখে খাওয়া হতো। মানে মোটামুটি সারা বছরই পাওয়া যেত ওই বেল, আর ওই বেলের গন্ধটা এত সুন্দর ছিল, একদম গাছ পাকা, গাছ থেকে পড়তো ফেটে যেত এরকম ছিল। তো সেই থেকে আমার কদবেল খাওয়ার অভ্যেস, বা আমার সেই থেকে পছন্দ। আর পছন্দের খুব, মানে টক জাতীয় খাবারের মধ্যে এটা একটা খুবই পছন্দের খাবার। তো আমি প্রায়ই খাই এটা, যখন বাজারে আসে তখন আমি এটা প্রায়ই খাই। তো দেখো আমি এখানে কদবেলটা ফাটিয়েও নিলাম। তো পাকা ছিল, পাকা বলে ফাটাতে বেশি সময়ও লাগেনি আর কোনো পরিশ্রমও হয়নি, খুবই তাড়াতাড়ি এটা ফেটে গেছে। কদবেল ফাটানো কোনো সেরকম বিষয় নয়। তো এবার আমি একটা আলাদা বাটিতে কদবেলটাকে পুরোপুরি ছাড়িয়ে বের করে নেব। এই ছাড়াতে ছাড়াতেই তো আমার একদম মুখে জল এসে যাচ্ছিল, এত সুন্দর গন্ধ। মানে এটাই হচ্ছিল মনের মধ্যে যে কখন খাবো, কখন মাখাটা হবে, কখন মেখে তারপরে যখন খাওয়ার সময়টা হবে কখন খাবো আর কি। তো যাই হোক, আমার একটা বেল ছাড়ানো হয়ে গেছে, এভাবে পুরোটা ছাড়িয়ে নিলাম। আমি কিন্তু লক্ষ্য করছি তোমরা কিন্তু আমাকে কমেন্ট করছো না, ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না। কমেন্ট না করলে কি করে রেসপন্স পাবো? একটা লাইক আর একটা কমেন্ট অনেক অনেক আমাকে মানে উৎসাহিত করবে, তাই না? এটা কি তোমরা বোঝো না নাকি? কতবার বলতে হয়? তো কমেন্টটা আমি চাই, বিশেষ করে এই ভিডিওর কমেন্টে কিন্তু আমি অনেক কমেন্ট চাই। তোমরা আমাকে কমেন্ট করে বলো যে কেমন লেগেছে আমার এই কদবেল মাখার টিউটোরিয়াল ভিডিওটা, মানে আমার পদ্ধতিতে। তোমরা কিন্তু এটা জানাতে একদম মিস করবে না, ঠিক আছে? তো এবার দেখো আমি ধনেপাতা কুচোনোটা এবং লঙ্কা কুচোনোটা আমি কদবেলের মধ্যে নিয়ে নিলাম। এরপরে ঠিক 2 চামচ সর্ষের তেল এটার মধ্যে দিলাম। সর্ষের তেলটা দিলেই বেশি ভালো গন্ধ হয়। আর এরপরে আমি সর্ষে বাটা ওই 1.5 চামচ মতো আর কি সর্ষে বাটা দিলাম। সর্ষেটা মা আমাকে বেটে দিয়েছে, আমি নিজে বাটিনি। তো এরপর দেখো আমি ঠিক 2 চামচ মতো চিনি এখানে দিচ্ছি। চিনিটা মাস্ট এতে দিতে লাগবে, চিনি নুন এটা না দিলে এর স্বাদ কখনোই আসবে না। তো সামান্য বিট লবণ দিলাম, আর একটু বেশি করে সাদা লবণ অ্যাড করলাম। এরপর খুব সিম্পল একটা কাজ, যেটা হলো যে এই সব কিছু একসাথে
খুব সুন্দর করে মেখে নিতে হবে, খুব সুন্দর করে যাতে কদবেলের সাথে মেশে, সেই জন্য এটাকে খুব চেপে সুন্দর করে মাখতে হবে। আর এই মাখাটার সঙ্গে সঙ্গে যদি খাওয়া হয় তো অতটা ভালো টেস্ট পাওয়া যাবে না, টকের ভাগটাই বেশি থাকবে, নুন চিনি এর যে স্বাদ সেটা খুব ভালো করে মিশবে না। তো এটাকে মেখে মোটামুটি আধ ঘন্টা কি 1 ঘন্টা যদি রেখে দেওয়া যায় তাহলে এর আসল টেস্টটা আসবে। তোমরা এভাবে মেখে খেতে পারো এবং তারপরে অবশ্যই আমাকে জানাবে যে কেমন লাগলো আমার এই পদ্ধতিটা। যারা ভিডিও দেখছো তাদের মধ্যে যদি আমার চ্যানেলে না থেকে থাকো কেউ, তাহলে ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। ভালো লাগলে লাইক করো, ভালো লাগলে একটু শেয়ার করো, এটা কিন্তু করতে ভুলো না। আর কমেন্টটা মাস্ট চাই। আজকের মতো আসি, আবার আসবো একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। টাটা।